টুর্নামেন্টের আগে বড় কথা শোনা গেলেও আরো এক পরাজয় বরণ করতে হলো নোয়াখালী এক্সপ্রেসকে। বিপরীতে ঘরের মাঠে অবশেষে প্রথম জয়ের দেখা পেল সিলেট টাইটান্স। খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং এর পর ইমন মিরাজের দায়িত্বশীল ব্যাটিং এ জয় তুলে নিল ফ্রাঞ্চাইজি টিম। মোক্ষম জবাব দিল প্রতিপক্ষ সমর্থকদের। ব্যাটারদের ব্যর্থতার পর বোলারদের চেষ্টাতেও পারল না নোয়াখালীকে বাঁচাতে। বিপিএল এর দ্বিতীয় দিনে সিলেটের এমন জয় নিয়ে বিস্তারিত রিপোর্টে। গতকাল মাত্র 2 বিদেশি নিয়ে খেলা চট্টগ্রাম রয়্যালসের কাছে বড় ব্যবধানে হেরেছিল নোয়াখালী এক্সপ্রেস। সেই ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ হোম টিম সিলেট টাইটান্সের মুখোমুখি হয় ফ্র্যাঞ্চাইজিটি। টস জিতে এদিন বল করার সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নোয়াখালী শিবির। মোহাম্মদ আমিরের করা প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন মাঝ সাদাকাত। পাহাড় সমান প্রত্যাশা থাকলেও আরও একবার হতাশ করেন রাইজিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করা হাবিবুর রহমান সোহান। খালেদ আহমেদের অফ স্টাম্পের বল ঘুরে দাঁড়িয়ে বড় শট হাঁকাতে গিয়ে ইমনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। একই ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন পাকিস্তানি ব্যাটার হায়দার আলী। প্রথম 2 ওভারে 3 উইকেট হারিয়ে এক প্রকার চাপে পড়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। সেখান থেকে প্রাথমিক ধাক্কা সামলে দলের হাল ধরেন সৈকত আলী এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজন মিলে বেশ ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন। পাওয়ার প্লেতে 28 রান জমা পড়ে তাদের স্কোরবোর্ডে। রান রেটের চাপ সামলে হাত খুলে খেলতে গিয়ে কভারে সাইম আইয়ুবের হাতে ধরা পড়েন 24 রান করা সৈকত। সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি সাব্বির হোসাইন। 15 বলে 15 রান করে তিনি ফিরে যান সাইম আইয়ুবের শিকার বনে। এরপর জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন মিলে দেখে শুনে খেলে দলকে স্বপ্ন দেখান মাঝারি স্কোরের। ধীরে ধীরে আগ্রাসী হতে থাকেন এই দুইজন। 16তম ওভারে 3 বাউন্ডারি হাঁকান জাকের। 19তম ওভারে অর্ধশতক তুলে নেন অঙ্কন। লাস্ট 5 ওভারে 52 রান আনার সুবাদে শেষ পর্যন্ত 143 রানের পুঁজি পায় নোয়াখালী এক্সপ্রেস। বল হাতে 4 উইকেট নেন সিলেটের পেসার খালেদ আহমেদ। জবাব দিতে নেমে সিলেট টাইটান্সের শুরুটাও ছিল একেবারে নড়বড়ে। হাসান মাহমুদের করা ইনিংসের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার সাইম আইয়ুব। খানিক পরে আবারও আক্রমণে এসে রনি তালুকদারকে ডিরেক্ট বোল্ড করেন হাসান। পাওয়ার প্লেতে আরও এক ধাক্কা খায় সিলেট। ক্রিজে এসে দারুণ খেলতে থাকা জাকির হাসান বিদায় নেন মেহেদী হাসান রানার বলে। এই ব্যাটারের কাছ থেকে আসে 13 রান। পাওয়ার প্লে শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 3 উইকেটের বিনিময়ে 39 রান। এরপর ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে জুটি করেন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। দুজন মিলে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকেন সিলেটের রানের চাকা। সময়ের সাথে সাথে অবশ্য খোলস থেকে বের হয়ে আসার চেষ্টা করেন ইমন। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 71 রান। 11তম ওভারে 13 রান তোলেন এই দুই ব্যাটার। মিরাজ কিছুটা ধীরগতির হলেও ইমন হয়ে ওঠেন আগ্রাসী। 15তম ওভারে লগনে ফেলে দৌড়িয়ে 2 রান নিয়ে টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নেন বামহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত তিনি থামেন 60 রানে। আগের বলে জাহির খানকে ছক্কা হাঁকিয়ে পরের বলে বোল্ড হয়ে ফেরত যান এই ব্যাটার। এরপর ম্যাচ ঘুরে যায় এবং চলে আসে নোয়াখালীর হাতে। 18তম ওভারে হ্যাট্রিক করে তাক লাগিয়ে দেন মেহেদী হাসান রানা। শেষ ওভারে দরকার ছিল 13 রান। সেখানে এক নো বলের পর এথান ব্রুকস 2 বাউন্ডারি হাঁকিয়ে আবার ম্যাচ নিয়ে আসেন সিলেটের দিকে। শেষ 2 বলে 2 রান নিয়ে ম্যাচ জিতে নেয় তারা।